পৃথিবীর বুকে শান্তি আসতে হলে একটা মাধ্যম, সেটা কি? ইসলামী আইন। ইসলামী আইন আর ইসলামী আইন বাস্তবায়ন ছাড়া পৃথিবীর বুকে শান্তি আনা অসম্ভব, কোনোভাবে সম্ভব না পৃথিবীর বুকে শান্তি আনা। শুধু দুর্নীতি, দুর্নীতি আপনি কয়টা বন্ধ করবেন? আমরা তো নতুন স্বাধীন দেশ পেয়ে মনে করতেছি দুর্নীতি সব বন্ধ, একটাও বন্ধ হয় নাই। বিদ্যুৎ বিলের দুর্নীতি তো বন্ধ হয় নাই। 5,000 টাকা 6,000 টাকা দিয়ে মিটার লাগানোর পরেও যদি প্রতি মাসে মিটারে ভ্যাট দিতে হয়, এর থেকে বড় দুর্নীতি আর কি হতে পারে? আমি আমার কোম্পানি চলাই, আমি আমার কোম্পানির কাজে নিয়োজিত যাদেরকে দিব তাদের বেতন আমি দিব। কথা বোঝেননি? আমি আপনার দোকানের থেকে মাল নিব বা কি নিব, তা আমার দোকানে যারা ডিউটি আছে এদের বেতন কি কোনো কাস্টমার দিবে না মালিক দিবে? কিন্তু আমাদের থেকে কর্মচারীর বেতন নেওয়া হয়, অথচ বিলের কারেন্ট বিল থেকে তো ঠিকই মাসিক যে তারা টাকা নেয় সেটার ভিতর তো তাদের লভ্যাংশ আছে, নেই? আছে তো। তো সেখান থেকে বিল না দিয়ে তারা ভ্যাট কাটে। কিসের? সেবা ভ্যাট, মিটার ভ্যাট, তারপরে কাস্টমার ভ্যাট, তারপরে মানে যে বিল লিখবে তারই ভ্যাট, যায় অফিসে বসে তার ভ্যাট সব আমাদের থেকে আদায় করে নিচ্ছে, আর বাকি ওরা বসে থেকে শুধু লভ্যাংশ নিচ্ছে। এর থেকে বড় দুর্নীতি আর বাংলাদেশে কি হতে পারে? বিদ্যুৎ বিল নিয়ে। আবার আপনি যদি বলতে চান তখন সামনে মাস আপনার কারেন্টের বিল লাইন কাটা, কিছু বলতে পারবেন? কিছু করার ক্ষমতা নেই। যদি কারেন্টের লোক যদি একটা থাপ্পড় মারে তো পরের দিন কেস হবে। মানে একটা জিম্মি। তো স্বাধীন করেই লাভ কি যদি এই সামান্য বিদ্যুৎ বিল থেকেই দুর্নীতি মুক্ত আপনারা না করতে পারেন? এরকম একটা দুইটা না, আপনি কয়টা দুর্নীতি বন্ধ করবেন? শত শত হাজার হাজার দুর্নীতি বাংলাদেশে আছে। তো এই সব দুর্নীতি বন্ধ করার একটা মাধ্যম, সেটা হচ্ছে ইসলামী আইন। ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়, একটা দুর্নীতিও থাকবে না, সবগুলি দেশ থেকে নুঙ্গি আলোক করে পালাবে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে দেখি একজনকে রিক্সার উপর উলঙ্গ করে ছাড়ছে। এদের কি জন্য ছাড়ছে? দুর্নীতির কারণেই তো। আর বাকিগুলো তো খবর নাই, দেশে আসতেও পারবে না। এক একজনের নামে যদি মামলা করা হয়, জিন্দেগির যত বয়স আছে সব বয়সের দিন হিসাব করলেও দুর্নীতির মামলা শেষ হবে না। তো কয় দুর্নীতি আপনি বন্ধ করবেন? তো দুর্নীতি বন্ধ করার মেন কার্যকরী মানে ইনজেকশন লাগাতে হবে, সেটা কি? ইসলামী আইন। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। যদি ইসলামী আইন আর ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কায়েম করেন, তবেই সম্ভব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া।